Detective 2015. Good evening and welcome to the amazing show. Fair and Lovely Men present Detective 2015, co-powered by Wellx.in and Louis Herbal's Ligro Hair. আজকে আমাদের এই মঞ্চে আমি ডেকে নেবো এমন চারজনকে যাদের পরিচয় আপনাদের দিতে হবে না। সেই চারজনকে ডাকবো যারা তাদের অভিনয় জগতে তারা অত্যন্ত সাকসেসফুল। এবার দেখা যাক আমার মঞ্চে এসে তারা কি করে, গোয়েন্দাগিরিতে কেমন তারা দক্ষ, কেমন সাবলীল। তোমাদের পরিচয় করানোর দরকার নেই, তবু একটু একটু করে জেনে নিই আমি। প্রথমে কাঞ্চনকে দিয়ে শুরু করি। তো জীবনে একজন পিঙ্কি আছে, হ্যাঁ, তাকে নিয়ে বা তার বাইরে তোমার চতুর্দিকে অভিনয় জগতে ইত্যাদি ইত্যাদি, সেখানে তোমার গোয়েন্দাগিরিটা কিরম আছে একটু শুনতে চাই। যখন একটি পুরুষ বিবাহিত হয়ে যান তখন গোয়েন্দাগিরিটা তার হাতে থাকে না, অন্যদিকে গোয়েন্দাদের হাতে। আমি কিভাবে পালিয়ে তোপসে কিংবা অজিত হয়ে আচ্ছা, একটু বোবা হলেও কোনো অসুবিধা নেই। তবে আমি ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসি, কিন্তু দীপকদা এইখানে যে অনুষ্ঠানটা হয় এটা খুবই বুদ্ধিদীপ্ত একটা অনুষ্ঠান। অতটা বুদ্ধি আমার আছে কিনা আমি জানি না, মানে আমি রীতিমতো টেনশনে আছি আজকে। এটা কিন্তু ঘটনা। পিঙ্কিটা শুনি। হ্যাঁ দাদা, সত্যি কথা বলছি, আমি না খুব ধর্ম সংকটে আছি। হ্যাঁ, আমার 3.5 বছরের বিবাহিত জীবন, সেইটুকুতেই আমার মনে হয়েছে যে বউদের কি কখনো প্রমাণ করা উচিত যে তারা ভালো ডিটেকটিভ? না, এমনিতেই তো তারা ভয়ঙ্কর ভালো ডিটেকটিভ, মানে হলেও সেটা প্রমাণ করা উচিত না দাদা? পকেটের খবরটা রাখতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, আর বাইরে দরকার কি আছে? তুমি কি হ্যাঁ বললে? বলেছে বরের পকেটে হ্যাঁ বলেছে। বাড়ি ফিরতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা অম্বরীশের এটা শুনি এবার। আমার তো গোয়েন্দা বলতে গোয়েন্দা বই পড়া, মাঝে মাঝে ইচ্ছে হতো গোয়েন্দা হওয়ার, কিন্তু গোয়েন্দাদের প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, লাফালাফি করতে হয়, তুমি তো জানো ওগুলো আমার খুব একটা হয় না। ফলে গোয়েন্দাগিরি আমার কখনো করা হয়নি। আজ জীবনে প্রথম সুযোগ পেলাম একটু গোয়েন্দাগিরি করা। চলো কাঞ্চনা কি বলছো? আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল আমি মহিলা গোয়েন্দা হব, এবং শুধু গোয়েন্দা নয়, আমি ঘোড়ায় চড়ে গোয়েন্দাগিরি করব। মানে সেই স্বপ্নের ইচ্ছাটা একটু পূরণ হওয়ার চেষ্টা, এবারে কত ধ্যারাবো সেটা দেখতে হবে। দ্যাটস গুড। আমরা প্রথম স্টেপে যাব। সব সময় যেটা করা হয় সব জায়গায়, সেটা হচ্ছে প্রশ্ন করা হয় এবং তার উত্তর দিই আমরা। এক্ষেত্রে একটা নতুন জিনিস ভাবা হয়েছে, সেটা হচ্ছে আমরা উত্তরটা দিয়ে দেবো অন স্ক্রিন, সেখান থেকে তোমরা প্রশ্নটা কনস্ট্রাক্ট করবে। ফার্স্ট উত্তর: প্রবাদ বা ঈশ্বরের নাম বলা যাবে না এক্ষেত্রে, এটার ক্ষেত্রে। এবার আমরা উত্তরটা দেখি। বেল। বলো। যেটা পাকলে কাকের কিচ্ছু যায় আসে। প্রবাদ। কোন ফলের নামের সঙ্গে কত শব্দটি যায়? এটা একদম ডেফিনেট হয়ে যাবে, আর কারোর সঙ্গে যাবে না। -5, সরি কাঞ্চনা। রান্নার পদ্ধতি এবং উপকরণ বলা যাবে না। কেক। জন্মদিনে তার উপর মোমবাতি দিয়ে ফু দিয়ে নিভিয়ে যেটা কাটা হয় সেটাকে কি বলে? রাইট, সঠিক প্রশ্ন, +5। ওকে। বিল্ডিং বা ডিরেকশন বলা যাবে না। লিফট। কাঞ্চন। যে বাক্সটার মধ্যে, ধাতব বাক্সর মধ্যে নিচ থেকে উপরে ওঠা যায়। ডাইরেকশন নিচ থেকে উপরে। এই আদমান সামির একটা গান আছে না, থোড়ি তু ডাস করা দে, ওইটা যেটা আছে মুঝকো থোড়া লিফট করা দে।
-5 কাঞ্চন খাতা খুললো। নেক্সট দেখি, বলা যাবে না জায়গা, উত্তর কন্যাকুমারী। বিবেকানন্দ রক। জায়গা বলা যাবে না, সরি। রোহিত শেট্টি পরিচালিত একটি ছবিতে দীপিকা পাড়ুকোনকে কোন জায়গার সঙ্গে তুলনা করা হয়েছে? সরি, -5 কাশ্মীর মে তু কন্যাকুমারী। দেখি নেক্সট দেখি, বলা যাবে না নদী এবং ঋতু, ইলিশ মাছ। বাংলাদেশে যেটা রপ্তানি করে সব থেকে বেশি ওরা টাকা রোজগার করে। এটা হতে পারে, কত কিছু হতে পারে, গভর্নমেন্টস হতে পারে, কত কিছু হতে ঠিক পারে। ঠিক ঠিক। সরি, জলে রূপলি শস্য কাকে বলা হয়? একদম। চলো নেক্সট দেখি, বলা যাবে না খেলার সামগ্রী, নিয়ম, ব্যক্তির নাম, ক্রিকেট। চলো কাঞ্চনা। লর্ডসের মাঠে একজন বাঙালির ছেলে নিজের জামা খুলে বলেছিল যে উই আর ইন্ডিয়ান্স, উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান্স। এই খেলাটা খেলে আমাদের নামটাকে উজ্জ্বল করেছিল বাঙালি তথা ভারতীয়। সে খেলাটার কি নাম? প্রশ্নটা তো প্রায় 5.5 লাইনের হলো। খেলার নাম যার সঙ্গে একটা পোকার নামও হয়। কারেক্ট। ঝিঝি। ও, ঝিঝি মানে ক্রিকেট, ইংরেজি হচ্ছে ক্রিকেট। হ্যাঁ, +5। বলা যাবে না শরীরের অঙ্গ এবং তৈরির উপকরণ। এই উত্তরটা খড়ম। বলো। বয়োজ্যেষ্ঠ মানুষরা এটার বাড়ি দিলে ঠান্ডা হয়ে যায় সবাই। জুতো নয় কেন? ওই খড়মের বাড়ি বলে আমাদের একটা আছে না? জুতোর বাড়িও আছে, হ্যাঁ। এটা হচ্ছে রাম লক্ষ্মণরা বনবাসে যাওয়ার পর ভরত তাদের সিংহাসনে কি রেখেছিল? খুব সুন্দর, -5 এখানে। বলা যাবে না প্রতীক বা স্থান, দেখে এবার উত্তরটা কত ভুল। অকাল বোধনের সময় রামচন্দ্র কি ফুল দিয়ে রামচন্দ্র অকাল বোধনে হ্যাঁ, কি দিয়ে দেবী দুর্গাকে তুষ্ট করেছিলেন? 108টি কি দিয়ে দেবী দুর্গাকে তুষ্ট করেছিলেন? রাইট, ওকে, +5। চলো চলো পরেরটা দিন, বলা যাবে না গান, উত্তর তারা। মূলত নাট্যকর্মী হিসেবে যাকে আমরা চিনি সেই ব্রাত্য বসুর তৈরি করা একটি ছবির নাম কি? রাস্তাও তো আছে, সেটা প্রথম ছবি। সে তো তুমি ডেফিনেট বলো নি তুমি যেটা। হ্যাঁ, প্রথম ছবিটা রাস্তা হবে, এটা হ্যাঁ। একটি ছবি। একটি ছবি, ওটাও তো একটি ছবি, রাস্তাও তো একটি ও, ছবি। রাস্তাও তো উত্তর হতে পারে, হ্যাঁ তাই তো, রাস্তা তো হতে পারে। আকাশে কি খসা দেখে আমরা ইচ্ছা পূরণের কথা বলি। পূরণের কথা। অমরিশ -5। বলা যাবে না কোথায় পড়া হয়, টুপি। মানুষকে ঠকালে আমরা বলি এটা পড়িয়েছে, সেটাকে কি বলে হিসাবে বললেন? +5, সরি প্রশ্ন। এখন আমরা পয়েন্টস। কাঞ্চন 0-0, পিঙ্কি 0-0, অমরিশ -5, কাঞ্চনা -5। আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাইছি, সেটা হলো দীপক চক্রবর্তী টানা একটা সময় সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। তো আমি সেইখানে অন্তত 2-1টা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো তাহলে খুব ভালো। সেটা হচ্ছে, আমি মানিকদার সঙ্গে প্রথম দেখা করেছিলাম, তখন আমার বয়স হচ্ছে 17। বাড়িতে যাই, তখন লেক টেম্পল রোডে উনি থাকতেন। তো বাবা একটা চিঠি লিখে দিয়েছিলেন। আমার বাবা বোধহয় প্রাপস শৈলেশ চক্রবর্তী, একজন বিখ্যাত কার্টুনিস্ট, ইলাস্ট্রেটার এবং চিলড্রেন্স রাইটার। তো বাবাকে খুব শ্রদ্ধা করতেন সত্যজিৎ রায়, ভারী বজ্রগম্ভীর গলা, বলে কি ব্যাপার, কি চাই? তো আমি বলে চিঠিটা দিয়েছেন বাবা। আচ্ছা দেখি, ও আচ্ছা এসো ভেতরে এসো বলে নিয়ে গেল।
এই আমার প্রথম দেখা। তারপরে একটা সিচুয়েশন তৈরি হয় যখন প্রতিদ্বন্দ্বী শুরু হচ্ছে, তো একটা স্টেজ আসে যখন আমাকে প্রতিদ্বন্দ্বিতে হয়তো হিরো করা হবে, এরকম একটা ব্যাপার। উনি আমাকে বলেছিলেন যে মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি এখনো পড়ছো, যাদবপুরে পড়ছো, তো আমি যাকে চাইছি সে পাশ করে গিয়ে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর কয়েক বছর বসে আছে, তার সেই চেহারাটা সেই এজটাও আমি চাইছি, তোমারটা বড্ড কম হয়ে যাচ্ছে। সো আই ওয়াজ রিজেক্টেড দেয়ার, পেলাম না প্রতিদ্বন্দ্বী, ওখানে সুন্দর ঢুকলো, মানে ধৃতিমান ঢুকলো। তো এই ফেজটা থেকে একটা প্রায় 5 বছরের একটা লম্বা ইনিংস হয়। মানে কোন সিনেমা টু কোন সিনেমা যদি এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, ওই প্রতিদ্বন্দ্বী থেকে শুরু হলো, যেখানে আমি ওনার সঙ্গে সঙ্গে থাকতাম, হেল্প করতাম ওনাকে। আমি অ্যাসিস্ট্যান্ট হতে পারতাম না, আমার কলেজ ছিল বলে, জাস্ট অবজার্ভার ছিলাম ওনার। তো এরকম করতে করতে একটা সন্দেশের কাভার পেজও এঁকে ফেলি, তখন 19 বছর বয়স আমার। উনি আমায় আবার একটা কবিতা লিখে দেন, আমি আবার ওনার একটা স্কেচ বানাই। সেইরকম করতে করতে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। আমার আসলে চলচ্চিত্রের চোখটা ওনারই দেওয়া, উনি আমার চলচ্চিত্রের ঈশ্বর, ভগবান। আমি ওর বাইরে থেকে বুঝতে পারি। চলো সেকেন্ড স্টেপটা যাচ্ছি আমরা। স্টেপ অফ অবজারভেশন, কেচেসে একটা ছোট গল্প বলা হবে, সেইটা দেখে তার থেকে একটা প্রশ্ন বেরোবে এবং সেই প্রশ্নটা তোমাদের বাজার প্রেস করে বলতে হবে। এইটাতে কিন্তু চ্যালেঞ্জ আছে, একজন চ্যালেঞ্জ করতে পারে এবং সে কেন বলছে তার লজিকটাও তোকে দিতে হবে কিন্তু। রাইট, রেডি? প্রথম গল্পটা দেখি। মলয়বাবু অদ্ভুত প্রকৃতির মানুষ। সবাই যেমন অনুষ্ঠানে বিভিন্ন বই, শোপিস, গ্রিটিংস কার্ড গিফট করেন, মলয়বাবু দেন বিভিন্ন ফল। পরশু তার খুড়তুতো ভাইয়ের বিয়েতে 1 ঝুড়ি কমলালেবু গিফট করেছেন। তার বাবা মায়ের অ্যানিভার্সারিতে গিফট করেছিল একটা বড় তরমুজ। গাছ পাকা ল্যাংড়া আম দিয়ে প্রপোজ করেছিল প্রেমিকাকে, কিন্তু পেয়ারাটা উনি কাউকে গিফট করেন, কারণ এটি ওনার প্রিয় ফল। তবে এবার স্পোর্টসে তিনি ঠিক করেছেন বড়, মেজো ও ছোট সাইজের পেয়ারাই হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ। এদিকে স্পোর্টস মিটিং শেষে বাড়ি ফিরে তিনি দেখেন বুড়ো বাবা মায়ের ঝগড়া অ্যানিভার্সারি ডেট ভুলে যাওয়া নিয়ে। মা বলছে 22শে সেপ্টেম্বর আর বাবা বলছে 22শে এপ্রিল। তাহলে আপনাদের বলতে হবে কে ঠিক বলছে। কে ঠিক বলছে? 22শে সেপ্টেম্বর না 22শে এপ্রিল? বলো। এপ্রিল। কেন? কারণ এই পেয়ারা আম এই সমস্ত এপ্রিলই পাওয়া যায়। চ্যালেঞ্জ? হ্যাঁ কাঞ্চন, চ্যালেঞ্জ বলো। বাবা মার অ্যানিভার্সারিতে দেওয়া হয়েছিল তরমুজ। তরমুজ এপ্রিল মাসে হয়, সেপ্টেম্বরে তরমুজ হয় না, শীতের ফল নয় তরমুজ। খুব ভালো, দেখা যাক কি হয়েছে। তার বাবা মায়ের অ্যানিভার্সারিতে গিফট করেছিল একটা বড় তরমুজ। क्या बात कंचन, वेरी गुड ऑब्जर्वेशन, +10 -5 অমরেশ। চলো পরেরটা দেখি, ভেরি গুড। পীরপুরের মিয়াজান ফকির জিন ভূত বিক্রি করে, যদিও তাকে এখন কেউ মানে না, কারণ বছর 20 আগে তার থেকে কেনা ভূত অন্যের হাতে গিয়ে নাকি কাজ করা বন্ধ করে দিয়েছে। মিয়াজানের খুব দুঃখ, তার ভূতগুলো আর কোনো কাজ করে না, দিন রাত খালি তাকে জ্বালায়। একদিন পাশের গ্রামের পরাণ মণ্ডল ও তার স্ত্রী সোনামণি কেঁদে কেটে এসে মিয়াজানের পায়ে পড়ে। তার মেয়ের বিয়ের সব গয়না কেড়ে নিয়েছে কালু ডাকাতের দলবল। মিয়াজান তার ভূতেদের শেষবার বাবা বাছা বলে অনুরোধ করতে যায়। ভেবেছিল তারা এবারেও শুনবে না, কিন্তু দেখে ভূতগুলো আগেই বেরিয়ে গেছে পরাণ ও সোনামণির গয়না খুঁজতে। ভূতেরা এসে তাদের মেরে ধরে উদ্ধার করে গয়না। শেষমেশ শান্তিতে বিয়ে হয় পরাণ ও সোনামণির মেয়ে। গোয়েন্দাকে বলতে হবে মিয়াজানের কাছে যে ভূতগুলো ছিল তাদের নাম কি। বলো। মামদো, গেছো, মেছো। স্কন্ধ কাটা। ওটা মামদো, গেছো, মেছো, স্কন্ধ কাটা। 4টে, চলো দেখি। মামদো, গেছো, স্কন্ধ কাটা, মেচো, অমরেশ, +10 -5। ওকে চলো পরেরটা দেখি। রাসবিহারীর রাসমণি পিসি পিসমশাইয়ের কাছে বায়না ধরলো কাঠ বেড়ালি পুষবে। পিসমশাই পড়লো মহা ফ্যাসাদে।
ভাঁড় ভেঙে 2 টাকা 25 পয়সা জড়ো করে ছাতা নিয়ে রওনা হলো রূপনগরের হাটে। সেখানে গিয়ে দেখে নানা রকম পাখি বিক্রি হচ্ছে, খরগোশ বিক্রি হচ্ছে, কিন্তু কাঠ বেড়ালি তো বিক্রি হচ্ছে না। মন মরা হয়ে পিসমশাই যখন গাছের তলায় বসে, তখন এক সাধু বাবা এসে বলল, বউয়ের কাঠ বেড়ালি চাই? বাড়িতে গিয়ে বউকে বল তোকে 3 বার নাম ধরে ডাকতে। যেমন কথা তেমন কাজ। বাড়ি ফেরার পর রাসমণি পিসি যেই 3 বার পিসমশাইকে নাম ধরে ডাকলো, সাথে সাথে পিসমশাই নিজেই কাঠ বেড়ালি হয়ে গেল। এবার খেয়াল করে বলুন তো, সাধু বাবার কোন কোন আঙুলে আংটি ছিল না? বলো। এই 3টেতে ছিল, এই 2টোই ছিল না। তর্জনী আর বৃদ্ধাং গুষ্টতে ছিল না। ওকে, আর কেউ চ্যালেঞ্জ? কেউ? দেখা যাক। হলো না, হলো না, হলো না। হলো না, হলো কোড়ে না। আঙুলে ছিল। কোড়ে আঙুলে ছিল না। -5। গালফোলা গোবিন্দবাবু পাড়ায় পাড়ায় বেলুন বিক্রি করেন। বিক্রি করতে যাওয়ার আগে তার মা শীতলার নাম করে তার কপালে একটা টিকা লাগিয়ে দেন। শনিবার সকাল 8টায় তিনি বেরিয়ে পড়লেন। প্রথমে পাড়া স্কুলের সামনে, তারপর দুপুরবেলা রামগঞ্জের হাটে। বিকেলে তিনি কদমতলার পার্কে গেলেন বিক্রি করতে, আর রাতে বিক্রি করলেন মদনপুর স্টেশনে। কিন্তু স্টেশনে একটা বেলুনও বিক্রি হলো না। তারপর মাকে ডেকে বলে, একটা টিকায় বেশি বিক্রি হচ্ছে না মা। কাল থেকে মা শীতলার 2টো করে টিকা পড়ল। আচ্ছা, এই গালফোলা গোবিন্দবাবুর মোট কটা বেলুন বিক্রি হলো বলুন তো? বলো। একটা। চ্যালেঞ্জ? কেউ? মানে বাড়ি থেকে যা নিয়ে বেরিয়েছিল, একটা কম সেটা নিয়ে ফিরে এলো, এই তো বলছো? আচ্ছা, আর কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ নয়? না, আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা, দেখা যাক। 4টে বেলুন নিয়ে ফিরেছে, ছিল কটা? দেখা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10টা। 6টা বিক্রি হয়েছে। স্যার, এই -5। এখন আমাদের লিগ পর্যায়ের খেলা চলছে। এরপর এটা হবে নকআউট। ফাইনালে পৌঁছবো, মানে গ্র্যান্ড ফিনালে, এবং সেখানে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কাপ। প্রত্যেক এপিসোডে যে চ্যাম্পিয়ন হচ্ছে, যত পয়েন্ট সে সংগ্রহ করবে তত 1000 টাকা। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকিরা দেবে জি বাংলা। কাঞ্চন 10 + 10, ভেরি গুড। পিঙ্কি -5, অম্বরীশ -5, কাঞ্চনা -10. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Wellx.in and Louis Herbals Ligro Hair Oil. Step 3, present করছে Louis Herbals Ligro Hair Oil. এই স্টেপটাকে বলতে গেলে যে পয়েন্টসগুলো যেগুলো, চলে আসুন। একটা অদ্ভুত আনন্দে আমেজে এসছেন। হাতে ওটা কি? এটা মিষ্টি। এই আপনাদের জন্য আনলো। বাইরে এত বৃষ্টি, আপনি এনেছেন মিষ্টি? দ্যাটস গুড। বলেন কি অনার সৃষ্টি। কি অনার সৃষ্টি, সত্যি। এটা কার জন্য? এরা এদিকে দিচ্ছে দৃষ্টি, তার ফলে নিয়ে যাই ওদের দিকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমার না মিষ্টি। এসো ভাই, এসো। সত্যি সত্যি আছে কি? না, গোলমাল আছে। কেন বলুন তো? মিষ্টি তো ইট নেই তো? ওনার নামটা জানো তো? লালমোহন। হ্যাঁ, তা কি উনি কি ঠিকঠাক দেবেন বলে আমার মনে হচ্ছে? আমার তো মনে হয়। এ মাদার, কি করেছেন? না, এটা আসলে কি হয়েছে, ওই আমার প্রকাশক বইটা আমার ছাপবে বলেছে, মানে ছাপবে বলে কথা দিয়েছে, তাই বললো মিষ্টির বাক্সটা নিয়ে যান। বলো বইটা ছেপে বেরোলে মিষ্টিগুলো ঢুকিয়ে দেবে। এইভাবে অপমান করবেন তাই বলে আপনি আমাদের? না, হ্যাঁ, ওই আর কি।
আমার একটা বাবার কার্টুন ছিল, খুব ইন্টারেস্টিং। একজন কাঁধে একটা চাকা নিয়ে যাচ্ছেন, আরেকজন জিজ্ঞেস করছে কি ঘোষবাবু আপনি চাকাটা কি কাঁধের ওপরে? বলে না, ইনস্টলমেন্টে গাড়ি কিনছি। আচ্ছা, আপনি পড়বেন তো? হ্যাঁ পড়ি, তো আমার লেখাটা পড়তে শুরু করি। হ্যাঁ। এই গল্পটার নাম হচ্ছে মর্মান্তিক মায়াজাল। মর্মান্তিক মায়াজাল? এমন একটা মায়া বিস্তার করব না, মানে গল্পের মধ্যে যে বিস্তার হবে সাহারাই শিহরণ টাইপের। ওই রকম আর কি। হ্যাঁ, বলছি পকেটে সব রুমাল আছে তো? কেন? না মর্মান্তিক তো। ও আচ্ছা। ও আমার এত বড় দুপাট্টা আছে। ওই তো হ্যাঁ। জল এলে মুছে দিই। আচ্ছা। তোমাদের একটু নিয়মটাও বলে দিই, আমরা যেভাবে খেলছি ওনার সঙ্গে, সেটা হচ্ছে উনি পড়বেন ওটা, যেখানে যেখানে ভুল তোমরা আবিষ্কার করবে বাজার টিপবে, এবং সেই ভুল তোমরা ওর বার করতে পারো তাহলে +5, আর ভুল বার করতে গিয়ে যদি তুমি ভুল করো তাহলে -5। এইভাবে আমরা এগোবো, চলো। মর্মান্তিক মায়াজাল। ভেতো বাঙালি যা হয়, আমারও তাই হলো। কাল দুপুরবেলা লম্বা ভাত ঘুম দেওয়ার পর একটা দুর্দান্ত রোমহর্ষক টান টান উত্তেজনাপূর্ণ রূপকথার গল্পের প্লট হুট করে তো যেটা পূর্ণ টান টান রূপকথা হয় না, গোয়েন্দা গল্প হয়, রহস্য গল্প হয়, কি করছেন আপনি এগুলো জালবাবু? ওটা রূপকথা হয় না। না, কিন্তু এটা আমি আপত্তি করছি এই জন্য যে এটা হতে পারে, রোমহর্ষক রূপকথা হতে পারে। ঠাকুমার ঝুলির মধ্যে প্রচুর রোমহর্ষক মুহূর্ত তৈরি হতে পারে। খাও মাও খাও করে নখ মার করে যখন যাচ্ছে ফাঁচ্ছে, অনেক হতে পারে। সেই জন্য এটাতে ভাই -5। সরি। আচ্ছা, ঠাকুমার ঝুলিতে যদি রোমহর্ষক ব্যাপার স্যাপার থাকে, তাহলে আমার ঝুলিতে থাকবে না কেন? তাহলে কি দাঁড়ালো, দুপুরবেলা লম্বা ভাত ঘুম দেওয়ার পর একটা দুর্দান্ত রোমহর্ষক টান টান উত্তেজনাপূর্ণ রূপকথার গল্পের প্লট হুট করে মাথায় চলে এলো। আমার গল্পের রাজা দোর্দণ্ড প্রতাপ শ্রী শ্রী কাঞ্চন মল্লিকের চেহারা ক্যাংরাকাঠির মাথায় আলুর চপের মতো। ওটা আলুর দম হবে। আলুর দম হবে? কোনো আলুর দম কেন হবে? আমরা ওইটাই বলে থাকি। না, আলুটাকে চটকে নিয়ে যদি বেসনে এটা একটা প্রবাদ। তেলে ছেড়ে দিলে তো মানুষের মুখটা গোল, মানুষের মুখটা সেরকম শক্ত। মানুষের মুখটা গোল, কিন্তু ওর মুখটা কিরকম লম্বাটে। আলুর চপ লম্বাটে হয় জালমন বাবু? আপনার তোমার মুখটা না, ও যখন পিঙ্কির কাছ থেকে মার খায় তখন ওটা তখন আলুর ওটা চপ আলু, হয়, ও, এটা তো- তার আগে আলু। আমার এই গল্পটার মধ্যে থেকে যেটা মনে হলো সেটা আমি বলে দিচ্ছি। বলে দেবো? হ্যাঁ, সেটা হচ্ছে ও +5, আপনি -5। কাজে করি, আমার গল্পের রাজা দোর্দণ্ড প্রতাপ শ্রী শ্রী কাঞ্চন মল্লিকের চেহারা ক্যাংরাকাঠির মাথায় আলুর দমের মতো। তার সুন্দরী বউয়ের নাম পিঙ্কি। বাড়িতে থাকে আরো একজন, রাঙা পিসি কাঞ্চনা। আর তার একমাত্র মেয়ের ছেলে অম্বরীশ। হিসেব মতো কাঞ্চন অম্বরীশের কাকা হন। মামা হবে ওটা। মামা হবে ওটা। কি কাকা কি করে? কাকা। মামা লাইনটা একবার পড়ুন। বোনের ছেলে। বোনের ছেলে? Very good. চলো। মামা হবে। খুব ভালো। এই বাড়িতে থাকে আরো একজন, রাঙা পিসি কাঞ্চনা, আর তার একমাত্র মেয়ের ছেলে অম্বরীশ। হিসেব মতো কাঞ্চন অম্বরীশের মামা হন। মামা +5 অম্বরীশ, -5 আপনি আমার মা। জালমোহন বাবু। ঠিক আছে। এদিকে আবার পিঙ্কি ভালোবাসতো কাঞ্চনকে। একদিন কাঞ্চন আর অম্বরীশ ক্যারাম খেলতে বসলো। কিছুক্ষণ পর কাঞ্চন চেঁচিয়ে বলল, 23 পয়েন্টে আছি, রেডটা ফেললেই 29। 23 পয়েন্টে আছি, রেড ফেললে 5, 28 কি করে হয় 29? 23 আর 5 28। 28। ও, দেখেছো কাণ্ড, আমি বোধহয় একটা বেশি গুনে ফেলেছি। কোন কোন ক্লাসে যেতেন না বলুন তো স্কুলে পড়তে? অঙ্কের ক্লাসে খুব একটা করতুম না। খুব একটা করতেন, না, বোঝাই না। যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, একদিন কাঞ্চন আর অম্বরীশ ক্যারাম খেলতে বসলো। কিছুক্ষণ পর কাঞ্চন চেঁচিয়ে বললো, 23 পয়েন্টে আছি, রেডটা ফেললেই 28। এবার ঠিক আছে। ব্যাস, শুরু হয়ে গেল যুদ্ধ। ছন 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 ঠন 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 কন 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 বন 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 হন 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 হন। হায়, কাঞ্চনের সামনে দুটো কষের দাঁত ভেঙে মাটিতে গড়াগড়ি। সামনে কষের দাঁত?
হয় না? হ্যাঁ, দুধের দাঁত কোথায়? এই এই দেখি তোকে একটা কষিয়ে দেখি ভাই, দেখি কষিয়ে দেখি কোথায় কষের দাঁত হয় বলুন হয় না, তো, হয় না? জালমান বাবু? কষের দাঁত কোথায় হয়? ভেতরে ভেতরে ওটা দেখি, দেখানো যাবে না, দুটো পোকা আছে। বড় পোকা আছে, দু পোকা আছে। যাক, তাহলে দেখানো গেল না, তাহলে কি হলো? তাহলে কি হলো? তাহলে হলো কি এ? মানে হ্যাঁ, +5 হলো, কাঞ্চনের +5 হলো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হলো? ছন ছন ঝনঝন ঠন ঠন কন কন বন বন হন হন। হায়, কাঞ্চনের সামনে দুটো দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল। কাঞ্চনা অম্বরীশের থুতনি ধরে আদর করে বলল, হাতাহাতি না করে গুম গুম করে দুটো চড় মারতে পারিস না? আবার কি হলো? গুম গুম করে চড় মারে, গুম গুম করে তো ঘুষি মারে, ঠাস ঠাস করে চড় মারে। ঠাস ঠাস করে চড় মারে? হ্যাঁ। কেন, কম্বলে মুড়িয়ে যদি মারে তাহলে তো গুম না গুম না করে না আওয়াজ হবে। না না, গুম গুম করে কিল হয় বা ঘুষি হয়, চড়টা যেমন মানে ঠাস ঠাস। +5, তুমি তো +5, ও -5। কাঞ্চনা অম্বরীশের থুতনি ধরে আদর করে বলল, হাতাহাতি না করে ঠাস ঠাস করে দুটো চড় বা গুম গুম করে দুটো কিল মারলেই পারতিস। ঠিক আছে, দুটোই থাকলো, এটাও থাকলো ওটাও থাকলো। এই দেখে পিঙ্কি কোমরে আঁচল গুজে বলল, আমার কঞ্চকে এরকম করলে মৃণাল সেনের ছবি বনছড়ায় বাগানে পাঠিয়ে। আবার কি হলো? ওটা তপন সিংহর ছবি, মানে সিনেমা টিনেমা কিচ্ছু দেখেনি। কেন, বানছড়ায় বাগান তো বাঞ্ছারামের বাগান। মানে সত্যি আর পারা যাচ্ছে না। কেন, বানছড়ায় বাগান মৃণাল সেনের নয়? না, উনি তো শুধু লেখায় ডুবে থাকেন, সেই জন্য বাকি কিছুই জানার সুযোগ কিন্তু পান না। চিরঞ্জিত দা, যারা এটা সাহিত্যিক হয় তাদের তো ভালো সিনেমা নাটক দেখতে হয়, তাহলে উনি কেন দেখেন না? সময় পান না, লেখা থেকে মুখ তুলতে পারেন না। মুখটা তুলতে পারে, ডুবে থাকেন না। ঠিক। একদম সেই। হ্যাঁ, এটা problem। সব বইয়ের মুখের দিকেই তাকাতে পারি না, তো কি লেখার মুখের দিকে তাকাবো? বউ পাল্টেও যেতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, বউ হারালে বউ পাবি রে পাগলা। মনে পড়ে গেল। হ্যাঁ, তাই এই দেখে পিঙ্কি কোমরে আঁচল গুঁজে বললো, আমার কাঞ্চাকে এরকম করলে তপন সিংহের ছবি বাঞ্ছারামের বাগানে পাঠিয়ে দেবো। আর অম্বরীশ হট করে কাঞ্চনের চোখে এক ঘুঁচি মারতেই কাঞ্চনার চোখে কিছু দেখতে পাচ্ছিল না। পিসি চেঁচিয়ে বলল, এই সুযোগে মেরে ফেল বেটাকে। অম্বরীশ বলল, না নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। এইখানেই শেষ হলো। কানা মামা হলো কি করে? মারলামই না তো। মারুনি না, অম্বরীশ হট করে কাঞ্চনের চোখে এক ঘুঁচি মারতেই কাঞ্চনার চোখে কিছু দেখতে পাচ্ছিল। তাহলে পিসি চেঁচিয়ে বললো, এই সুযোগে মেরে ফেলবে নাকি? আমার জন্য না থাক, নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। তার মানে একটা জিনিস বোঝা গেল, ও বললো মেরে ফেলতে বলেছিল, তারপরের গুণ সেইটা অম্বরীশ আপত্তি করলো। তার মানে এখানে তো -5 হয়ে গেল। আর যে মর্মান্তিক মায়াজাল নামটা এত ভালো, এত মানে এত রিদমিক, লিরিক্যাল, এত সুন্দর। এটা ভালো হয়েছে। ভালো এখানে তো ভালো হয়েছে। যাক, যাক। তাহলে আসি আজকে। আসুন। আসি আসুন, আসি ভাই। আসুন। আসি। ভালো থাকবেন। চলো এই নোটে আমরা স্কোরটা দেখি। কাঞ্চন কমেডি, পিঙ্কি সরি -5, অম্বরীশ এখনো ওইখানে আছে, খাতা খোলেনি, আর কাঞ্চনও -5 আছে। কাঞ্চনের একটু রিকভারি হলো, -10 থেকে 5। এইটা খুব ইন্টারেস্টিং একটা খেলা। এই বাক্সটার মধ্যে কিছু রাখা আছে, সেটা একটা কোনো জিনিস হতে পারে, সেটা একটা কোনো ছবি হতে পারে, যে ছবিতে বুঝতে পারবো জিনিসটা কি। কিছু লেখাও থাকতে পারে হয়তো, আমি জানি না। এটা কম্পিউটার খেলবে, এবং কম্পিউটার এখানে আমাকে 3টে খাম দিয়ে দিয়েছে। প্রথম খামটায় লেখা আছে একটা ওপেনিং সূত্র। তোমরা সেই অনুযায়ী বাজার প্রেস করবে এবং বলবে, একটা করে প্রশ্ন করবে, আর সেই প্রশ্ন অনুযায়ী কম্পিউটার উত্তর দেবে, সেটা হ্যাঁ কিংবা হতেও পারে কিংবা না। প্রথম এরিয়া যেটা আমরা কভার করছি সেটা হচ্ছে বিশ্বে বিখ্যাত পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত। এইখান থেকে তোমাদের প্রশ্ন শুরু হবে। ইনি কি কোনো ব্যক্তি? দেখা যাক, ইনি কি কোনো ব্যক্তি? না। নেক্সট 3 জনের মধ্যে বলো। খাবার। এটা কি কোনো খাবার? না। নেক্সট 3 জন আবার। এটা কি কোনো পর্যটন এর জায়গা, মানে ঘুরতে যাওয়ার জায়গা? কেন্দ্র। পর্যটন কেন্দ্র? না বাবা, অদ্ভুত না আসছে। হ্যাঁ বলো। এটা কি কোনো ফিল্মের নাম, মানে কোনো ফিল্ম? না। এটা কি কোনো ঘটনা? না। এটা কি কোনো পুরস্কার? এটা কি কোনো পুরস্কার? না। কোনো
কোনো মনোরঞ্জনের সাথে যুক্ত? থিয়েটার, সিনেমা? না এটা কি কোনো পুজো? না বাবা, শুধু নয়, সিরিজ আছে। আচ্ছা কাঞ্চন, ফল? কোনো ফল? না কোনো স্থাপত্য? না বাবা, অদ্ভুত তো। আর একটাও হ্যাঁ আসেনি, সব না। খেলা? এটা কি কোনো খেলা? না। কাঞ্চন, কোনো লোকশিল্প? কোনো লোকশিল্প? তার মধ্যে নৃত্য, গান, যেটা ইচ্ছে হতে পারে। না, তাও নয়। চলো, 12টা প্রশ্ন হয়েছে, আমি একটা ক্লু দেবো। আগে রাউন্ড আপ করে নি। ফার্স্ট কোয়েশ্চেন থেকে শুরু করছি। যেমন ব্যক্তি, না। পিঙ্কি বলেছিল খাবার, না। পর্যটন কেন্দ্র, কাঞ্চন বলেছিল না। 4 নম্বরে বলেছিল ফিল্ম, না। কাঞ্চনা বলেছিল কোনো ঘটনা, না। পুরস্কার, কাঞ্চন বলল না। পিঙ্কি বলল মনোরঞ্জন, না। অমরিশ বলল পুজো, না। কাঞ্চনা বলল ফল, না। অমরিশ বলল স্থাপত্য, না। পিঙ্কি বলল খেলা, না। কাঞ্চন বলল লোকশিল্প, না। তাহলে এতগুলো না, শুধু নাতে গেছে। একটা ক্লু আমরা একটু হেল্প করতে পারি, সেটা হচ্ছে ইংরেজ আমল থেকে এই নামে পরিচিত। ইংরেজ আমল থেকে এই নামে বিশ্ববিখ্যাত। ভাষা? দেখা যাক। ভাষা? না, তাও নয়। বলছি এটা কি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনোভাবে যুক্ত? স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত? কোনোভাবে যুক্ত, হ্যাঁ। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত কি? না। এটা কি কোনো তারিখ? না। এই অদ্ভুত। পর্যটন কেন্দ্র নয়, পুরস্কার নয়, লোকশিল্প নয়, খাবার নয়, ভাষা নয়, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নয়। এটা কোনো পোশাক? এটা কোনো পোশাক? না। আচ্ছা, 16টা হয়ে গেছে, আমি আর একটা ক্লু দিচ্ছি। ইংরেজি নামে বিশ্ববিখ্যাত। ইংরেজি নামে, জিনিসটা ইংরেজি নামে বিশ্ববিখ্যাত। কাঞ্চন, শহরের নাম? শহরের নাম? না, তাও না। কোনো ইউটেন্সিল? কোনো পাত্র? কোনো পাত্র? হ্যাঁ, ইউটেন্সিল। না। কাঞ্চনা? কোনো পলিসি? না। আই থট অফ ডিভাইড এন্ড রুল পলিসি, বঙ্গভঙ্গ এইবার আন্দোলনে। বলছে কোনো পলিসি, ওই জন্য ঠিক কম্পিউটার যদি ছবি দেখাতে পারতো তার আঙুল দিয়ে দেখাতেন। না। সিরিয়াস, খুব লাস্ট প্রশ্ন। কোনো জেল? এটা কি জেল? কম্পিউটার? সবাই এমনি জিরো হয়ে যাবে, মানে মাইনাস নেই, জিরো হবে। ওকে, ওয়াইল্ড গেস। রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কেউ পশু বলিনি। না। ইংরেজ আমল থেকে পরিচিত, আর ইংরেজি নামেই জগৎ বিখ্যাত। এইখানে স্কোর সব একই আছে, 0। কাঞ্চন 20, পিঙ্কি -5, অমরিশ 0, কাঞ্চনা -5। ফিফথ স্টেপ প্রেজেন্টেড বাই ওয়েলেক্স.in।
আচ্ছা, এই স্টেপটা খুব এমনিতে খুব সিম্পল। একটি আমাদের হেয়ালি কক্ষ আছে বা ঘর, সেখানে একজন হেয়ালি দাদু থাকে। হেয়ালি দাদুর প্রচুর সম্পত্তি, তার একটা অভ্যেস হচ্ছে তিনি হেয়ালি তৈরি করেন এবং খুব খুশি হন যদি হেয়ালির উত্তর কেউ দেয় তাহলে তাকে একটা গুপ্তধনের মতো কিছু একটা জিনিস প্রেজেন্ট করেন। আমরা একবার দেখে নিতে পারি যে আজকে ওই স্পেশাল হেয়ালি কক্ষ বা ঘরটার অ্যাটমসফিয়ারটা কি। এখানে লোয়েস্ট যে আছে তাকে দিয়ে শুরু করবো যাতে সে রিকভারি করতে পারে। কাঞ্চনা, অল দ্য বেস্ট। আমার একবার হাতটা মিলিয়ে যাও। হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো দাদু। দাদু হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো। না না না, হেয়ালিটা বলো, হেয়ালিটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থামো থামো, তোমরা থামো না, সাইলেন্স সাইলেন্স, বসে বসে ওইখানে। আগে ডাকে আয় আয়, আগে ডাকে আয় আয়, শেষে করে মানা, উল্টে দেখানো তার স্বভাবটা জানা। আগে ডাকে আয় আয়, আগে ডাকে আয় আয়, শেষে করে মানা, উল্টো দেখানো তার স্বভাবটা জানা। তোমার প্রথম সূত্র হচ্ছে ওই আলমারির সেই সামনেরটায় আছে, যাচ্ছ ওখান থেকে সূত্র পাবে। তুমি কিছু একটা ভাবলেও ভাবতে পারো, সোজা চলে যাও। ওই যে আলমারিটা প্রথমটায়, প্রথমটায় প্রথমটায়, হ্যাঁ দেখো। তোমার সূত্র সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোথায় আছে সূত্র দেখতে পাচ্ছি? ওখানেই আছে, ওই ওখানেই দেখো, আছে। উপরে দেখো, হ্যাঁ উপরে উপরে, নিয়ে নাও নিয়ে নাও। কি আছে? কি লেখা আছে বলো? বিভিন্ন আকৃতি, আগে ডাকে আয় আয়, আগে ডাকে আয় আয়, শেষে করে মানা, উল্টো দেখানো তার স্বভাবটা জানা। এই এই কাঞ্চা, আমি দেখতে পাচ্ছি না, লোকে চুপ করো। তাহলে আমাকে দ্বিতীয় সূত্র দাও। ওই যে ওই যে বক্সটার ভিতরে আছে, যা গিয়ে নিয়ে না তোমার। কোন বক্স? এটা এটা? ওই যে ভেতর, ওপরে ওপরে, ওই যে কৌটোটার মধ্যে। কি ছিল ওটা? কিছু পেয়েছো? কি লেখা আছে, কি লেখা? আয়না। কেন কেন? আয়না, আমি আয়না আয়না আয়না, একদম আয়না। আগে ডাকে আয় আয়, পিছে ডাকে নানা, তারপরে ওই আয়না, সাজগোজের জিনিস, একদম আয়না আয়না আর আয়না। উল্টো দেখানো তার স্বভাবটা মানায়। হ্যাঁ, উল্টো দেখালে স্বভাবটা না মানায়। বাহ বাহ, ভেরি গুড, আয়নায় খুব ভালো, খুব ভালো, ভেরি গুড আনসার। একদম ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তোমার ওই দিকটা আছে, ওইখানে ওইখানে যাও। চলে যাও চলে যাও। আরে কি বেরোতে দিচ্ছে না? চলো, নাচ হয়ে যাক একটু। মেরি চেহারা জবি তুঝে মালুম নেহি, এই পালালে ধার 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 পালালে। ভেরি গুড, ভেরি গুড, ওয়েলকাম ওয়েলকাম। চলো। আচ্ছা, কি চলে দেখি একবার, ভেতরটা খুলে দেখাও। শাড়ি, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আরো আরো দেখি, আরো আছে। বাবা পারফিউম। পারফিউম। ইন্ডাকশন কুকার। বাহ 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 বাহ, ভেরি গুড, বাহ, ভেরি গুড, ভেরি গুড। লাস্ট 10, ভেরি গুড, থ্যাংক ইউ। All the best. দাদা এখন নমস্কার করি। Okay, 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 okay. জয় মা, জয় মা, জয় মা।
এই না একটু গান চালাও। না 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 দাদু দাদু হেলি হেলি একবার অনেক দিন পর নাচিনি, আমার খুব বহুত ভালো। আগে হেলি আগে হেলি আগে 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 হেয়ালি এমন করলে না দিয়ে থাকতে পারি? এক হাত পাতো এক হাত তোলো, এক হাত পাতো এক হাত তোলো, কাজের শেষে ফু, মুহূর্তে তার ম্যাজিক গুণে হোয়াইট কিংবা ব্লু। এক হাত পাতো এক হাত তোলো তোলো, কাজের শেষে ফু, 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 মুহূর্তে তার ম্যাজিক গুণে হোয়াইট কিংবা ব্লু। বলো এই সূত্র কোথায় সূত্র সূত্র তোমার প্রথম সূত্র হচ্ছে পিলারের গাছে আছে। এ কি করছে বাবা? পিলার পিলার কোন পিলার দাদু ওই যে ওই পিলারের গাছের কাছে চলে যাও, যাও। সময় কম। খোঁজো 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 খোঁজো। এক প্রকার আট এক প্রকার আটেবার বলে ওখানে বসে বসে পারবে নাকি নাকি আরেকটা সূত্র নেবে? আর আরেকটা সূত্র আরেকটা সূত্র হয়ে যাচ্ছে। কোথায় 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 দাদু 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 কোথায় নিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বইয়ের কাছে চলে যাও, কাঞ্চা সরে যাও সরে যাও, এই দিকে চলে এসো, কাঞ্চা সরে যাও। হ্যাঁ বসে পড়ো বসে। বাবাজি তাই নিচে আছে, দেখো খোঁজো খোঁজো। কেউ? এক মিনিট হলো। হ্যাঁ এবার কি বলো, এবার বলো। আলপনা হ্যাঁ আলপনা কি করে হলো বলো। হরেক রং আছে হ্যাঁ সাদা হলুদ রং কিন্তু কম হয়। হ্যাঁ হ্যাঁ মানে ওই সাদা কিংবা ব্লু হ্যাঁ, তারপর? আর ফু দিয়ে হাতে না আলপনা কেউ পুজিয়ে শোকান না বাবু। পয়সায় চলো পয়সায়, তোমার কিন্তু আরেকটা সূত্রই বেঁচে আছে। আর তাহলে আরেকটা বলি সূত্র, তাহলে আরেকটা এই কার্পেটটার নিচে কোথাও আছে, যাও খুঁজে না। যা হয়ে যাবি বাবা, তোর এখনই শোয়ার সময় হলো। কাঞ্চা এইসব ভুল পেয়েছো। এই কাঞ্চা নামটা খুব চেনা চেনা লাগছে। আপনি কাঞ্চা নামটা চেনেন? আমি কোনো কোনো চিনি না কাঞ্চাকে চেনেন না? চেন বাবা। এই সরে যাও, এক সরে যাও। প্রকার আট হ্যাঁ আলপনা তারপরে এই সরে যাও এই কাঞ্চা সরো সরো, এই সরো সরো, এই না দেখতে দাও দেখতে দাও, এই সরে যাও। বল এবার বল কি বসে পড়ো বসে পড়ো শুকোতে হয়। বসে পড়ো। হ্যাঁ এবার বলো শুকোতে হয়। এক হাত পাতো এক হাত তোলো, কাজের শেষে ফু, মুহূর্তে তার ম্যাজিক গুণে হোয়াইট কিংবা ব্লু। বলো নেল পলিশ কি করে হলো এবার বলো, যুক্তি দেখাও। এক হাত পাতো হ্যাঁ তারপর এক হাত তোলো চলো। কাজের শেষে ফু দিয়ে শোকাই হ্যাঁ। সাদা হতে পারে হ্যাঁ। কিংবা ব্লু কালারেরও হতে পারে একদম ঠিক উত্তর। একদম ঠিক উত্তর। বাবা আমি তোমাকে হেল্প করলাম, আমাকে কিছু বলবে না। আচ্ছা গিফট কোথায় বাবা সঙ্গে সঙ্গে গিফটের কথা যাও। বাবা পাচ্ছি না, এখানে চলে সেখানে যাও, এখান থেকে নিচে যাও। এটা হ্যাঁ বাবা যাও আচ্ছা, যাও, আচ্ছা, যাও নিচে যাও। বাহ, যো বাবা। আরে বাবাজি ঠিক আছে। বেড কভার দারুণ দারুণ দারুণ। একটা ব্যাগ, একটা বেড কভার, একটা হচ্ছে রুটি মেকার। ওকে ফাইন, ভেরি গুড। থ্যাংক ইউ অল দ্য বেস্ট। সব টুকটাক করে দিই, টুকটাক করে দাও, যাও। বাবা মালটা সত্যি আছে। সর। বাবাজি ধাঁধাটা বলো। আচ্ছা তোমার হেয়ালি হচ্ছে, ঠিক আছে, মুখ নিচু করে চলে, পরের কথাই বলে, কাজ ফুরালে ঘাপটি মারে, মুখ দেখা যায় না। মুক্তি নামিয়ে চলো। হ্যাঁ মুখ নিচু করে চলে, পরের কথাই বলে, কাজ ফুরালে ঘাপটি মারে, মুখ দেখা যায় না রে। ওর মধ্যেই আছে তোমার প্রথম সূত্র। যাও হ্যাঁ যাও নিয়ে নাও।
ওকে আটকাস না, যাও যা 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 যা। কোথায়? হ্যাঁ, দেখো খুঁজে না, অনেকগুলো রয়েছে। এই, গেল, বাবা, এই। এইটা দেখো দেখো আচ্ছা কিছু সরস্বতী। হ্যাঁ সরস্বতী। এবার আরেকবার ধাঁধাটা বলো। এবার বসে শোনো, তারা কিসে মুখ নিচু করে চলে, পরের কথাই বলে, কাজ ফুরালে ঘাপটি মারে, মুখ দেখা যায় না। হাঁস, এটা হ্যাঁ হাঁস। কি করে হলো বলো? ওই মাথা নিচু করে চলে। হ্যাঁ মাঝে মাঝে তো উপরেও করে, হলো না হ্যাঁ, কিন্তু কিন্তু। কাজ ফুরলে মাথা নিচু করে চলে যায়। না 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 না, মুখ দেখা যায় না রে, কি করে হবে? মুখ দেখা যায় না। এ বাবা, এই চান করাচ্ছে কেন? আচ্ছা তোমার ওই টেবিলটার তলায় গিয়ে দ্বিতীয় সূত্রটা পাবে, নিয়ে নাও কোথায়? নিয়ে নাও। ছড়। হ্যাঁ চলে যা, চলে যা। আচ্ছা, রচনা। হ্যাঁ, এবার বলো। নিচু করে চলে, দু হ্যাঁ, মিনিট। মুখ নিচু করে চলে, পরের কথাই বলে, কাজ ফুরালে ঘাপটি মারে, মুখ দেখা যায় না। বল তৃতীয় সূত্র নেবে, সময় চলে যাচ্ছে কিন্তু। একটু ভাবি। সময় চলিয়া যায় নদী হ্যাঁ, একটা কথা সূত্র। হ্যাঁ ওই যে এর থেকে আর খারাপ কি হয়? ওই যে বড় মূর্তিটা আছে, ওইখানে তো, ওই যে বড় মূর্তিটা। खाली पीली रोकने का नहीं, तेरा पीछा करूं तो टोकने का नहीं। কি লেখা আছে? স্বাক্ষর। হ্যাঁ স্বাক্ষর। বলো এবার বলো। लाइट मेरा तेरा रास्ता जो रोकू चौंकने का नहीं, तेरा डॉगी को मुझ पे भौंकने का পেন পেন পেন। এবার বলো, মিলিয়ে দাও কিভাবে হলো বলো। সরস্বতীর সঙ্গে কলমের একটা সম্পর্ক আছে। সম্পর্ক তো আছে। কলম দিয়ে রচনা লেখা যায়, হ্যাঁ আর যে কলম দিয়ে লিখতে পারে সে স্বাক্ষর। আচ্ছা, মুখ নিচু করে চলে, কলম কলমের মুখ নিচু করে থাকে। চলে। এক টেনে দেবো না। হ্যাঁ এক টেনে দেবে, চকার। পরের কথাই বলে, মানে অন্য কথা বলে, অন্য আমার কথা কথা বলে, তোমার কথা বলে, টগরের কথা বলে, কাঞ্চার কথা বলে। ওই কাজ ফুরালে ঘাপটি মারে, টুক করে ঢুকে যায়, খাপে কল, খাপ, কল, হ্যাঁ খাপে। খাপে খাপ, মুখ দেখা যায় না। ঠিক আছে হয়ে গেছে, হয়ে গেছে, very good, ও চলো। বাবা রে, হ্যাঁ, এবার শাস্তি দাও তো, তুমি যা খুশি করো। দশটা দিয়ে গেল দাদু। দাদু চপ। সাঁতার কি পেলে? ওয়াটার পিউরিফায়ার। তার সঙ্গে আরো আছে বইও পেয়েছি। কি বই? রহস্য সমগ্র। আরে বাস, ভেরি গুড, গুড। ওয়াটার ফিল্টার, তারপরে রহস্য সমগ্র এবং ছাতা। দারুণ দারুণ, ভেরি গুড। আর 3টে সূত্র নিয়েছো, কাজেই 5 + 5। লাস্ট বাট আমি যাবো না। not আমি the যাবো না। least, কাঞ্চনা। All the best, John. স্বাগত জানাও। এই বাড়িতে নতুন ফার্নিচার এসেছে। বসো বসো, ফার্নিচার। চশমা ছাড়া কিছু দেখতে পাবো না। এই চশমা দাও, হ্যাঁ চশমা দাও, চশমা দাও। হেয়ালি 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 এই, কেমন লাগছে বলো, কতদিন দারুণ, পর দারুণ, দেখা। অপূর্ব। ও বাবা, এটা আবার কি? তোমার হেওয়ালি যেটা হলো, হ্যাঁ। 6 জন মিলে 3 ঘর যার, 6 জন মিলে 3 ঘর যার, প্রথম জোড়ায় স্থান, দ্বিতীয় দিনে মাথায় ওঠে, তৃতীয়তে গোল খান। আরেকবার। 6 জন মিলে 3 ঘর যার, প্রথম জোড়ায় স্থান, দ্বিতীয় দিলেই মাথায় ওঠে, তৃতীয়তে গোল খান। এই যে ভেতরে তোমার প্রথম কুলু আছে, যাও। কোনটা? হাজার ভেতর অচিন পাখি, কেমনে
আসে যায়। এটা কি পাইনি। লেখো? আরে পড়তে পারছি না। আরে দাঁড়া দাঁড়া না, চল 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 চল। বল বল খাঁচা বাক্সে থাকে। হ্যাঁ বাক্সে থাকে। বাচ্চা থাকে। খাঁচা এ ভিতর আরেকবার হেয়ালিটা আরেকবার। হ্যাঁ আমার দারুণ। ছজন মিলে 3 ঘর যার, প্রথম জোড়ায় স্থান, দ্বিতীয় দিনে মিনিট হলো। তৃতীয়তে গোল খান। গোল খান। গোল খান, গোল 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 ওই গোল খান। বাচ্চা থাকে তো ড্রয়ার। সেকেন্ড ফ্লুটা। এই ফোনের কাছে আছে, যা। ওর নাম কাঞ্চা। হ্যাঁ। আচ্ছা তোমার কিন্তু ওই সূত্রটা আছে এই পিলারের পাশে, যা। বলছি এটা দেশ লাই। মামুনি চশমা দে। এই চশমা দে, চশমা দে। চশমা দে। ঠিক আছে, এসো। চশমা পরিয়ে দাও। আসো বাবু। বাহ, ট্রলি ব্যাগটা দারুণ। ওয়াও, দিস ইজ ভেরি নাইস। কি এটা? এটা ওই বাথ সেট টাইপের। আচ্ছা, তুমি আচ্ছা, আবার আচ্ছা। আরো আছে। ও ভেরি গুড। বাহ 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 বাহ, ভেরি নাইস। ভেরি গুড ভেরি গুড। বাহ, ভেরি গুড। সত্যি ভালো, সত্যি ভালো। চলো আমরা একবার স্কোরটা দেখি এবার। আচ্ছা, কাঞ্চন 25, পিঙ্কি 0, অম্বরীশ 5, কাঞ্চনাও 5। কস্টিউমটা স্পন্সর করার জন্য বহুরূপীকে ধন্যবাদ। লুইস করে কেয়ার তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার। এখন আমাদের লিগ পর্যায়ের খেলা চলছে, এরপর এটা হবে নকআউট। ফাইনালে পৌঁছবো, মানে গ্র্যান্ড ফিনালে, এবং সেখানে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কাপ। এটা আমাদের ফাইনাল স্টেজ। এখানে আমরা দুটো প্রায় পুরো কাহিনী দেখাবো। সেই ঘটনাটা দেখে তোমাদের প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরা কান চোখ দুটোই খুব কনসেন্ট্রেট করো এবং খোলা রাখো এবং দেখো যে প্রথম বাজার প্রেস করবে সে উত্তর দেবে, কিন্তু যুক্তিসহ। ঠিক হলে +10, না হলে -10। যে চ্যালেঞ্জ করবে সে +20, -20। সো লেটস গো ফর দ্য ফার্স্ট স্টোরি। এটি বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমলতা সেনের বাড়ি। একসময় সঙ্গীত জগতের বহু বিখ্যাত মানুষের যাতায়াত ছিল এই বাড়িতে। বসত গানের আসর, রাত ভোর চলত সেসব। তাকে সম্মান করত সবাই। সেই দিন আর নেই। যুগের সাথে সাথে নিজেকে বদলাতে পারেননি হেমলতা দেবী। আস্তে আস্তে তার জীবন থেকে হারিয়ে গেল সেই গান। জীবনে এখন ব্যস্ততার অভাব, ফলে যা হবার তাই হলো মানসিক অবসাদ। এরপর হঠাৎ একদিন একটি SMS করলেন তার একমাত্র সাংবাদিক বন্ধুকে। আমি চললাম। আমার এতদিনের সাধনার প্রকৃত মূল্য আমি পাইনি। আমার সঙ্গীত জীবনের অসাধারণ বহু সৃষ্টির কথা কেউ জানতে পারল না। সে সব রাখা রইল আমার ল্যাপটপে, কিন্তু সেটা খুলতে পারবে সেই, যে সঙ্গীতের প্রকৃত বোদ্ধা। রেগা মাপা, মাপা ধানি পাধানি। জীবনের প্রতি বিতৃষ্ণায় তিনি বেছে নিলেন আত্মহত্যার পথ। এই ক্লুটির সাথে হেমলতা দেবী 4টি নাম্বার লিখে দিয়ে গেলেন এবং এও লিখলেন, ক্লু অনুযায়ী
এর মধ্যে একটি নাম্বার হলো পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ড একবার ভুল দিলেই ল্যাপটপে রাখা সঙ্গীতের সৃষ্টি চিরজীবনের মতো মুছে যায়। এটাই কিন্তু সূত্র এর মধ্যে লুকিয়ে আছে। তোমাদের ক্র্যাক করতে হবে আসল পাসওয়ার্ড কোনটা। বলো। 2 3 4 5 4 5 6 7 5 6 7। কি করে বলো? রে সা রে গা, সা রে গা 3, সা রে গা মা, মাটা হচ্ছে 4, সা রে গা মা পা, পাটা হচ্ছে 5, সা রে গা মা আবার 4, সা রে গা মা পা আবার 5, সা রে গা মা পা ধা নি হচ্ছে 7 ওই রকম ভাবে আর কি হচ্ছে ব্যাপারটা। আমি নাম্বারস গুলো শুনেছি। প্রত্যেকটা নাম্বার কিন্তু সরগমে কিভাবে সাজানো আছে তার নাম্বার অনুযায়ী হচ্ছে। কেউ কি চ্যালেঞ্জ করবে? নো চ্যালেঞ্জ। দেখা যাক একবার মিলিয়ে নেওয়া যাক। রে মানে 2, সা রে, তারপরে গা মানে 3, মা মানে 4, পা মানে 5, আবার মা মানে 4, পা মানে 5, ধা মানে 6, নি মানে 7, আবার পা মানে হচ্ছে 5, ধা মানে 6 এবং নি মানে 7। একদম তো। লাস্ট 10। ভেরি গুড, ভেরি গুড। চলো পরেরটা দিকে এবার। অবিবাহিত বলাই বাবুর রাতে মিষ্টি না খেলে ঘুমই আসে না, তাই শোবার আগে মিষ্টি ওনার চাই চাই। বাড়িতে আছে 3 জন ব্যাচেলার ভাড়াটে। 2 জন যখন আইবুড়ো খুনসুটিতে ব্যস্ত, তখন আরেকজন ব্যস্ত পুজোয়। কার? সালমান খানের। আর ইনি ফুলমণি, দাদুর রান্নার লোক। দাদু, ফ্রিজে তোমার মিষ্টি রাখলাম, সময় মতো খেয়ে নিও। একদিন সন্ধেবেলায় জমিয়ে ক্রিকেট দেখার আসর বসেছে। ফুলমণির আবার ক্রিকেটে ইন্টারেস্ট নেই, সে ব্যস্ত রান্নার জোগাড়ে। দাদু, দাদু চা খাবো দাদু, লেবু চা চিনি দিয়ে। দাদু শুধু দুধ ছাড়া। আমারটা কিন্তু চিনি ছাড়া, দুধ ছাড়া, সিম্পল চা। বসো, তোমরা তাহলে খেলা দেখো, আমি চট করে গিয়ে চাটা বানিয়ে আনি। রান্নাঘরে দাদু খুব যত্ন করে যে যেমনটি চেয়েছিল ঠিক তেমন করে চা বানালো, একদম পারফেক্ট। Well, I think India stood in front. I think because Dhoni's there and he's got a few hitters that still to come. I think লেবু চা। get Dhoni out. তোমার সিম্পল চা, সিম্পল তোমার শুধু দুধ ছাড়া। দাদুর মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আমারটা চিনি দিতে ভুলে গেছে। আমারটা আবার চিনি বেশি। না রে, আমারটা কিন্তু ঠিকঠাকই আছে। রাতে সবাই চলে যাওয়ার পর দাদু ফ্রিজ থেকে মিষ্টি বার করে দেখে কে নিল আমার মিষ্টি? কে কি কি বললো চা নিয়ে সেটা ভাবো সবাই। যে সেকেন্ড ছেলেটা আমার চায়ে চিনিটা দিতে দাদু ভুলে গেছে, কারণ মিষ্টিটা খাওয়ার পর আমাদের চায়ে চিনি দিলেও আমাদের ওটা মনে হয় না চিনি দিয়েছি, সেই কারণে আমার মনে হচ্ছে সেকেন্ড ছেলেটা। ইয়েস, দ্যাটস। চ্যালেঞ্জ করবে কেউ? না। পিঙ্কি? না। দাদুর মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আমারটা চিনি দিতে ভুলে গেছে। আমারটা আবার চিনি বেশি। না রে, আমারটা কিন্তু ঠিকঠাকই আছে।
ভুলে গেছে, ও বললো ভুলে গেছে, মনে রাখতে পারছে না আজকাল। এরা কিন্তু কেউ কিছু বলেনি। যে বলছে ভুলে গেছে, একটা কিছু গোলমাল আছে তার। রসগোল্লা খাওয়ার পর অবভিয়াসলি চাই চিনিটা পাবে না। ওকে, সো লেট আস গিভ হার এ বিগ হ্যান্ড। লাস্ট 10 again. Final result. কাঞ্চন 25, পিঙ্কি 0-তে আছে, অম্বরীশ 5-এ আছে, আর কাঞ্চনা 25। আজকে কিন্তু যুগ্ম বিজয়ী হয়ে গেল। ইয়েস, কাঞ্চনা এখানে পুরস্কার পেলো, আমি আর পিঙ্কি পাইনি, তাতে আমাদের আফসোস নেই। আমরা আরো দামি একটা পুরস্কার এখান থেকে নিয়ে যাবো। সেটা তুমি দেবে, যেটা তোমার বাঁয়ে হাত কা খেল, কিন্তু তুমি ডান হাত দিয়ে করো। আমাদের দুজনের জন্য একটা স্কেচ করে দিতে হবে এক্ষুনি। দুটো পেজেতে দুটো যে কোনো একটা এরকম হিজিবিজি করে দাও, যা থেকে আমি একটা ছবি আঁকি। আমি ডিটেকটিভ আর দীপক মিলিয়ে ডি লিখে দিলাম। আচ্ছা, আচ্ছা, তোমরা গান শুরু করবে আর আমি তাহলে আঁকাটা শুরু করব। এমন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা, না দিয়ে শরমে কাঁদিয়ে নয়নে প্রদীপ শিখা যতই জেলেছি ততই সে মোরে দিল যে ধাঁধিয়ে। আমি যে নিজেরে বুঝি না চিনি না, দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না। আমি যে নিজেরে বুঝি না চিনি না, দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না। নিজেরে চিনি না, আমারি নয়ন ভরা উধাও ছবিটি কি জানি কে রাখে দু চোখে বাঁধিয়ে। যা কিছু মনে মনে আমি রচিত মার ছায়াতে, ভেঙে ভেঙে যায় কোন সুদূরের মায়াতে। নিজেরে খুঁজেছি অজানা আকাশে, উতলা ফাগুনের অচেনা বাতাসে, অজানা আকাশে আমারি নয়ন ভরা উধাও ছবিটি কি জানি কে রাখে দু চোখে বাঁধিয়ে। এমন মোর জানি না কোথা যে হারালো ঠিকানা, না দিয়ে শরমে কাঁদিয়ে। বাহ 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 বাহ। প্রথমে অম্বরীশের জন্য সিচুয়েশন অনুযায়ী এঁকেছি আমি আর কি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এবার হচ্ছে কি বাবা, কাঞ্চা একদম তোমার পোর্ট্রেট। কি মিষ্টি লাগছে কাঞ্চা তোমাকে। দাদা আপনি কি করে আঁকলেন এটা কাঞ্চাকে 1 সেকেন্ডের মধ্যে? সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলে এসো সবাই এবার এখানে আমার কাছে। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, একটা মেমেন্টো জির তরফ থেকে, আর জির তরফ থেকে আরেকটি অর্গানাইজার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। দারুণ দারুণ। এটা লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে। এটা খুব কাজে। আমার চুলটা দেখেছি। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি। আরো একটা আছে, লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল অ্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। দারুণ। তোমরা পাচ্ছ এটা লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে। আর বাকি 15,000 টাকা দিচ্ছে জি বাংলা। আমাদের আজকের পর্ব এখানে শেষ হলো। দেখা হচ্ছে আগামীকাল রাত 10টায়। শুভরাত্রি।